নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনাদের লাভ লাইফে আগামী দিনে কে আসতে চলেছে, এক্স নাকি নেক্সট। এই রিডিংটা তাদের জন্য যারা ধরুন কোনো রিলেশনশিপ থেকে বেরিয়ে এসেছেন বা নো কন্ট্যাক্টে রয়েছেন বা এমন কোনো সম্পর্কে রয়েছেন যেখানে নর্মাল নেই আপনাদের দুজনের মধ্যে। আপনি হয়তো কোনো মানুষের জন্য ওয়েট করছেন। তো আজকের রিডিংয়ের টপিক থাকবে যে যার জন্য আপনি ওয়েট করছেন তিনি হয়তো আপনার এক্স, সেই মানুষটা ব্যাক করবেন নাকি নতুন কোনো মানুষ আপনার লাইফে এন্ট্রি নেবেন, সেটাই খোঁজার চেষ্টা করবো আজকের টপিকটাতে। চলুন শুরু করা যাক রিডিং। প্রথমে আজকে যাদের জন্য রিড করব তাদের কারেন্ট লাভ লাইফের যে সিচুয়েশনটা একটু দেখে নিন। ভিউয়ার্স যারা আছেন তাদের কারেন্ট সিচুয়েশন, লাভ লাইফে কি চলছে, তাদের কি চলছে, এনার্জিটা কি, প্লিজ ইউনিভার্স হেল্প মি। ওকে, ফার্স্ট কার্ডটা এসেছে 8 অফ কাপস, দেন এখানে এসেছে দ্য সান, অ্যান্ড দেন এখানে এসেছে দ্য হারমিট। ওকে, বটম অফ দ্য ডেকে এখানে এনার্জি আসছে কিং অফ পেন্টাকলস। তো আজকে যাদের জন্য রিড করছি তাদের এনার্জি অত্যন্ত ক্লিয়ার। তারা কোনো একটা সম্পর্ক থেকে অবশ্যই ব্রেকআপ এক্সপিরিয়েন্স করেছেন। তারা নিজেরা সেপারেট করতে পারেন অথবা কোনো মানুষ আপনাকে ছেড়ে চলে গেছেন, এরকম হতে পারে। বাট সিচুয়েশন যেমনই হোক, আপনি কিন্তু এই সিচুয়েশনটা থেকে ওভারকাম করেছেন। কমপ্লিট ওভারকামের এনার্জি এখানে দেখতে পাচ্ছি। দ্য সান এনার্জি আসছে। ইনার চাইল্ড হিলিংয়ের মধ্যে দিয়ে আপনি গেছেন। হ্যাঁ, সিচুয়েশন আপনার জন্য মোটেই ইজি ছিল না। প্রচুর কষ্ট, প্রচুর যন্ত্রণা, প্রচুর নাইটমেয়ার, অনেক কিছু স্মৃতি, সব কিছুর সাথে লড়ে আপনি নিজেকে শক্ত করেছেন। আবার অনেকের ক্ষেত্রে দেখছি যে আপনি যে মানুষটাকে ভেবে আজকে রিডিং দেখছেন সেই মানুষটা হয়তো আপনার জাস্ট ক্রাশ ছিলেন, তার প্রতি আপনার প্রচণ্ড একটা স্ট্রং অ্যাফিনিটি ছিল, প্রচণ্ড একটা স্ট্রং বন্ডিং ফিল হতো, কিন্তু কোনো কারণে সেই সম্পর্কটা এগোয়নি, আপনি সেখান থেকে মুভ অন করেছেন। রিডিং তো দেখছেন, বাট সেইভাবে কিন্তু কোনো ট্রমা আমি দেখতে পাচ্ছি না আপনার মধ্যে। তো যেটাই হোক না কেন, সম্পর্কে বিচ্ছেদ, হ্যাঁ অবশ্যই 8 অফ কাপস আসছে, অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স করেছেন কোনো কিছু থেকে সেপারেশন বা এমন কোনো সম্পর্ক যেখানে আপনি হয়তো আপনার 100% দিয়েছেন কিন্তু উল্টো দিকের মানুষটার কাছ থেকে সেই রেসিপ্রোকেশন পাননি। এখানে দেখুন কাপসে একটা কাপস মিসিং। আপনি দিয়েছেন কিন্তু আপনার সেই ফুলফিলমেন্টটা ছিল না। তো সেই কারণেই আপনি মুভ অন করার ডিসিশন নিয়েছেন। এখানে প্রচণ্ড মুভ অনের এনার্জি স্ট্রং, আর আপনার এই ডিসিশনে আপনি স্ট্রংলি এগিয়ে গেছেন। আপনি আনন্দ, নিজের জীবনের আনন্দ খুঁজে পেয়েছেন, নিজের ইনার চাইল্ডকে কানেক্ট করেছেন, সেলফ লাভের ভাইব্রেশনে আপনি থেকেছেন। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি যে এবার আপনার একটা মনে হচ্ছে যে কেউ একটা লাইফে থাকলে ভালো হয়। হ্যাঁ, আপনি এখন সার্চিং মোডে রয়েছেন, অনেকের সম্বন্ধ দেখা হতে পারে বা অনেকে ডেট করার কথা ভাবছেন, কোনো নতুন সম্পর্কে যেতে চাইছেন। এবং আজকের রিডিংটা কিন্তু তাদের জন্যই যাদের মধ্যে কিন্তু কোনো ট্রমা নেই। পরিষ্কার এনার্জি আসছে এটা, যে আপনি কারোর জন্য আর কাঁদেন না, কারোর জন্য অযথা কষ্ট পান না, জাস্ট যেতে দিয়েছেন। পাস্টে যেটাই হোক না কেন আপনি তাকে যেতে দিয়েছেন। তো এখন আপনি খুঁজছেন অবশ্যই, ফিউচারটা বুঝতে পারছেন না, বাট এখন না আপনার মধ্যে একটা প্রচুর উইজডম দেখতে পাচ্ছি। আপনি একটু প্রেজেন্ট মোমেন্টে বেশি বিশ্বাস করেন। লাইফ আপনাকে শিখিয়েছে যে যার সাথেই এরপরে আপনার সম্পর্ক হোক না কেন, আগে তো আপনি প্রেজেন্টে তাকে দেখবেন, তারপর ফিউচারের কথা ভাববেন।
বটম অফ দ্য ডেকে যে কিং অফ পেন্টিকলসের এনার্জিটা আসছে, এটা বোঝাচ্ছে অনেকেই আপনারা আপনাদের ক্যারিয়ারে খুব ভালো করছেন, ক্যারিয়ারে ফোকাসডও, আর ক্যারিয়ারে ট্রাইও করছেন। এখানে আরেকটা এনার্জি আসছে যেটা হচ্ছে 9 অফ ওয়ান্ডস। এই এনার্জিটা আপনার পাস্টের এনার্জি, পাস্টের অনেক ফিয়ার, অনেক ক্ষত, তার সঙ্গে লড়ে লড়ে আজকে আপনি এই জায়গাতে পৌঁছেছেন। আপনার লজিক্যাল সাইড অ্যাক্টিভেট হয়েছে, নিজের জীবন সম্পর্কে অনেকটা উইজডম এসছে আপনার মধ্যে, সম্পর্ক নিয়েও অনেক অভিজ্ঞতা হয়েছে আপনার। তো এইরকম একটা সিচুয়েশনে আপনি দাঁড়িয়ে রয়েছেন। এখন আপনার মনে প্রশ্ন যে কে আমার লাইফে ব্যাক করবে, পাস্ট থেকে কেউ, নাকি নেক্সট কোনো ব্র্যান্ড নিউ পার্সন। তো এটাই আজকে আপনি জানতে এই রিডিংয়ে এসে পৌঁছেছেন। তো এটা যদি আপনার এনার্জি হয় তাহলে দুটো ট্যারো ডেক ইউজ করবো, এক হচ্ছে সাইকিক ট্যারো, আর ট্র্যাডিশনাল ট্যারো থেকেও অবশ্যই দেখব যে কে আসছে আপনার জীবনে। যারা ভিউয়ার্স আছেন লাভ লাইফে কে আসছে, আপনারা যারা রিডিং দেখছেন, আজকের রিডিংয়ে এসে পৌঁছেছেন, এই রিডিংটা তাদের সঙ্গে রেজোনেট করবে যারা কিন্তু এখন মোটামুটি সিঙ্গল আছে। ফিজিক্যালি তো বটেই, ইমোশনালিও নিজেকে সিঙ্গলই কনসিডার করছেন, নতুন কিছুর জন্য রেডি, নতুন কিছু সার্চ করছেন, বাট পুরোনো কোথাও স্টাক নেই খুব একটা। তো সেই জায়গাটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, মাঝে মাঝে কোনো পার্সনের কথা হয়তো আপনার মনে পড়ে, মাঝে মাঝে হয়তো কোনো একটা জিনিস মনে হয় যে এর সাথে যদি আমার সব ঠিক হয়ে যেত তাহলে ভালো হতো, বাট সেটা নিয়ে আর কোনো কান্নাকাটি বা কষ্ট সেটা কিন্তু আপনি ফিল করেন না। এই এনার্জিটা খুব স্ট্রং। বাও, তো ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 3, হার্টেক অ্যান্ড লস। দেন এখানে এসেছে নাম্বার 1, লাভ বিগিনস। দেন এখানে এসেছে নাম্বার 19, লাইট। এই এনার্জিটা দুবার এলো। এটা হচ্ছে সান কার্ডের এনার্জি, ভীষণ হ্যাপিনেস, সেলফ লাভ, খুব সুন্দর এনার্জি। এবং এখানে দেখুন কি আসছে, নিউ বিগিনিং। তো আপনারা কিন্তু রেডি, নতুন একটা সম্পর্ক যেখানে কোনো ট্রমা নেই, এইরকম একটা রিলেশনশিপের জন্য আপনারা রেডি। তো ইউনিভার্স এবার আপনাকে অবশ্যই আপনার সোলমেটের সাথে মিট করিয়ে দেবে। প্রচুর যন্ত্রণা, প্রচুর কষ্ট সহ্য করেছেন, নিজেকে না আপনি একদম ভেঙে তৈরি করেছেন। আর এখানে না একটা এনার্জি আসছে, আপনি যে শুধুমাত্র এখন ইমোশনালি বিউটিফুল তা নয়, ফিজিক্যালিও কিন্তু প্রচুর নিজেকে যত্ন করছেন। আপনাকে দেখে হয়তো সকলে কমপ্লিমেন্ট দিচ্ছে যে তুই তো আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে গেছিস। এখানে একজন পার্সনকে আসতে দেখছি আমি, যে মানুষটাকে আপনি চেনেন, যে মানুষটা পাস্টে আপনার হার্টব্রেকের কারণ হয়েছিল। হ্যাঁ, এখানে সেই রকম একটা মানুষের সাথে আপনার কানেকশন তৈরি হওয়ার পসিবিলিটি রয়েছে, এবং শুধু পসিবিলিটি নয়, এখানে একটা স্ট্রং ভালোবাসা, রিকনসিলিয়েশনের এনার্জি আসছে। তবে একটাই কথা যে এই মানুষটার সাথে আপনার পাস্টে কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন ছিল না। হোয়াট এভার ইট ইজ, তার অ্যাকশানে আপনি কষ্ট পেয়েছেন, তার কাজ বা এমন কিছু রিজন ছিল যেখানে আপনাদের বাধ্য হতে হয়েছে সেপারেট হয়ে যেতে, সেই রকম কোনো পার্সন আপনার লাইফে কিন্তু এন্ট্রি নেবেন ডেফিনেটলি। এবং আপনার যে এই যে লাইটটা আছে না, আপনি একদম সেই সূর্যের মতো উজ্জ্বল হয়ে গেছেন, মানে আপনি যেখানে থাকেন সেখানেই আপনাকেই সকলের চোখে পড়ে, এইরকম একটা এনার্জিতে না আপনি ট্রান্সফর্ম হচ্ছেন। এখানে 1 আসছে, আবার 19 যোগ করে 1 আসছে, 0 আসছে। আপনার লাভ লাইফে নতুন শুরু হবেই। আমি জানি না আজকে রিডিংটা কাদের জন্য করছি, বাট ভীষণ স্ট্রং একটা কনফার্মেশন আসছে যে আপনার জীবনে, ভালোবাসার জীবনে, যেটার জন্য আপনি ওয়েট করেছেন,
সেইভাবে দেখতে গেলে হয়তো হিলিং করতে করতে নিজের সেলফ লাভের ভাইব্রেশনে যেতে যেতে অ্যাজ সাচ সেই ওয়েটটাও কোথাও গিয়ে শেষ হয়ে গিয়েছিল। বাট আবার আপনার এখন মনে হচ্ছে রিসেন্টলি যে এবার আমি রেডি, এবার আমার জীবনে কেউ আসুক। আপনি খুব ফোকাসড, আপনি যে কাজটাই করুন না কেন লাইফে সেটাই ভীষণ ফোকাসড। সেই অবস্থায় দাঁড়িয়ে আপনার জীবনে কিন্তু এমন একজন পার্সন এন্ট্রি নেবে যার জন্য আপনি হার্টেক বা কষ্টগুলো এক্সপিরিয়েন্স করেছেন। আর এই মানুষটা, যে মানুষটা আপনার জীবনে এন্ট্রি নেবে, তিনিও কিন্তু কারোর কাছ থেকে কষ্ট পেয়েই আপনার কাছে আসছে। পরিষ্কার বলে দিই বন্ধুরা, তিনিও কোথাও একটা লস ফিল করেছেন, কোথাও একটা ইমোশনাল লস যেটাকে বলে সেটা কিন্তু দেখেছেন, দেখেই কিন্তু আপনার সাথে আবার তার কন্ট্যাক্ট হবে। এবং প্রথমে হয়তো রিলেশনশিপটা বন্ধুত্বপূর্ণ জায়গার বন্ধুত্বের মধ্যে দিয়ে শুরু হবে, বাট এখানে শিওরলি একটা লাভ বিগিনসের এনার্জি আসছে, রেইনবো দেখা যাচ্ছে। তবে চিন্তা করবেন না, এই মানুষটার সাথে আপনি কিন্তু আর কোনো অ্যাবিউসিভ প্যাটার্ন দেখতে পাবেন না। ডেফিনেটলি একটা নতুন শুরু। অনেকের ক্ষেত্রে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাকে এই সম্পর্কটার জন্য কিছু রিস্ক নিতে হতে পারে, বা এই মানুষটাকে কোনো একটা বাধা অতিক্রম করে আপনার কাছে আসতে হতে পারে। তো এই জিনিসটা জাস্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই মানুষটা কিন্তু পাস্ট থেকেই আপনার জীবনে আসছেন। ট্র্যাডিশনাল ট্যারো থেকে আরও কিছু ইনফরমেশন নেব। লাভ লাইফে কে আসছেন, এক্স নাকি নেক্সট, এই টপিক কি অ্যাডিশনাল ইনফরমেশন ইউনিভার্স দিতে চায়। আজকে কার্ড রিপিট হচ্ছে, বিভিন্ন ডেক থেকে একই কার্ড আসছে। এখানে নাম্বার 0 নিউ বিগিনিং ছিল, এখানে নাম্বার 0 দ্য ফুল এসেছে, সেম এনার্জি। ফার্স্ট কার্ডটা এসেছে এখানে নাইট অফ পেন্টিকলস, দেন যেটা দেখালাম নাম্বার 0 দ্য ফুল, অ্যান্ড এখানে এসেছে 4 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেকের কার্ডটা 2 অফ কাপস। ডেফিনেটলি আপনি লাভের জন্য রেডি, আর এই মানুষটাকে ইউনিভার্সই আপনার জন্য নিয়ে আসছে। এবং তার পরের কার্ডটা এম্পারার, ডেফিনেটলি। অ্যান্ড তার পরের কার্ডটা বটম অফ দ্য ডেকে এস অফ কাপস। ডেফিনেটলি আপনারা যারা ম্যারেজের জন্য দেখছেন, ম্যারেজের পোর্টাল কিন্তু আপনার খুলে গেছে। আর যারা ডেটের জন্য দেখছেন, যে জাস্ট একটা রিলেশনশিপ ক্যাজুয়াল কোনো, প্রথমে তো জাস্ট শুধু ভালোবাসাটা আগে আমি নিজে বুঝবো, তারপর কমিটমেন্টে এগোবো, এরকম এনার্জি এখানে আছে, তাদের জন্য কিন্তু সম্পর্কটা ভীষণ পজিটিভ এক্সপিরিয়েন্স দেবে। আপনাকে আমি একটু স্লোই মুভ করতে দেখছি। আর যে পার্সনটা আপনার কাছে আসছে, তিনিও তার লাইফের যে এক্সপিরিয়েন্স হয়েছে, যে কষ্ট যন্ত্রণা তিনি পেয়েছেন, সেখান থেকে তার মনে হয়েছে যে আমিও একটু স্লোলি মুভ করব। বাট কি হবে না, আপনারা যখন প্রথম দুজনকে মিট করবেন, ভীষণ অদ্ভুত একটা অ্যাট্রাকশন অনুভব করবেন। তখন মনে হবে যে আপনার যা প্রিন্সিপাল থাকুক, ওনার যা প্রিন্সিপাল থাকুক, আপনারা দুজন যখন আসবেন তখন কিন্তু এই ভালোবাসাটাকে আপনারা অ্যাভয়েড করতে পারবেন না, নিজেদের ফিলিংসটাকে না অ্যাভয়েড করতে পারবেন না। এটা এমনই একটা সম্পর্ক, এমনই একটা সোল কন্ট্রাক্ট। প্রচুর মেজর কার্ড দেখতে পাচ্ছি। আর দ্য ফুল কার্ডটা এখানে দুবার এসেছে, নতুন শুরু, নতুন একদম ব্র্যান্ড নিউ স্টার্ট। আপনার জীবনে যে মানুষটা আসবে, আপনার তাকে নিয়ে কোনো কনফিউশন থাকবে না, আপনি তার জন্য যে কোনো স্টেপ নিতে রাজি থাকবেন, এবং সেই মানুষটারও কিন্তু সেই সেম এনার্জি থাকবে। এবারে কিন্তু আপনি এরকম ফিল করবেন না যে আপনার মধ্যে আপনি খুব বেশি ওভার দিচ্ছেন, উল্টো দিকের মানুষটা হয়তো সেইভাবে রেসিপ্রোকেট করছে না, দুজনের মধ্যে ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। এই মানুষটা আপনাকে কোথাও ম্যানিফেস্ট করেছেন, আর আপনিও মনে মনে কোনো একটা টাইমে যার জন্য স্বপ্ন দেখেছিলেন, এটা সেই পার্সন। পরিষ্কারই তো ডেফিনেটলি আপনার যে মনের ইচ্ছাটা, ভালোবাসা নিয়ে যে মনের ইচ্ছাটা ছিল, সেটা কিন্তু পূর্ণ হতে চলেছে। তবে এই রিডিংটা তাদের সাথেই রেজোনেট করবে যারা আজকে এই এনার্জিতে এসেছেন, যাদের কথা আমি প্রথমেই বললাম, আপনি কিন্তু হিল্ড সোল।
আপনার আর কারোর কথা মনে করে ওইভাবে কান্নাকাটি কষ্ট যন্ত্রণা পাওয়ার নেই। ট্রুথকে অ্যাকসেপ্ট করে আপনি সেখান থেকে নিজেকে রিকভার করেছেন, সব দিক থেকে সেলফ লাভের ভাইব্রেশনে আছেন আপনি। তাদের জন্য ডেফিনেটলি ইউনিভার্স একটা বিরাট অফার আনতে চলেছে আজকে। খুব তাড়াতাড়ি আপনি এই মানুষটার সাথে মিট করবেন, ইনি আপনার দিকেই মুভ করছেন। নাইট অফ পেন্টিকলসের এনার্জি, স্লো মুভমেন্ট, ইনিও আস্তে আস্তে আপনাকে অবজার্ভ করছেন। যেহেতু এটা হার্টেক অ্যান্ড লসের ঠিক পরে এসেছে, ঠিক তলাতে এসেছে, তো এনার নিজের জীবনেও কিছু কষ্ট, কিছু ট্রমা রয়েছে, সেখান থেকে ইনি সেই অভিজ্ঞতা নিয়েছেন এবং সেই অভিজ্ঞতা অনুসারে উনি কাজ করছেন। আপনার ক্ষেত্রেও কিন্তু সেম। আপনি প্রথমে যতক্ষণ আপনি পার্সনটাকে মিট করবেন না, ততক্ষণ আপনারা দুজনেই খুব লজিক্যালি ব্যাপারটা ভাববেন। দুজনেরই মনে হবে যে আমিও বুঝে শুনে এগোবো, ওনারও মনে হবে যে আমি খুব বুঝে শুনে এগোবো। কিন্তু যখনই মিট করবেন, কথা বলবেন, তখন জিনিসটা খুব ফাস্ট হবে। ফুলের এনার্জি এসেছে তো, মানে তখন কিন্তু আপনি আর নিজেকে ধরে রাখতে পারবেন না, আপনি ভালোবাসার এই রিস্কটা নিয়েই নেবেন। তো আপনার প্রেম তো কেউ আটকাতে পারবে না। ভীষণ সুন্দর রিডিং এলো আজকে। আর এই সম্পর্কটা সত্যি কিন্তু আপনাকে একটা হ্যাপিনেস দেবে। এখানে নাম্বার 19 কার্ডের ঠিক তলায় 4 অফ সোর্স এসেছে। অনেক চিন্তাভাবনা, অনেক নেগেটিভ থট, অনেক কিছুর মধ্যে দিয়ে গিয়ে আজকে আপনি এই সিচুয়েশনটাতে পৌঁছেছেন। এক্ষুনি স্ক্রিনে 16 দেখলাম। 16 হচ্ছে টাওয়ার কার্ডের সাথে রিলেটেড, এবং আপনিও জীবনে প্রচুর টাওয়ার মুভমেন্ট দেখেছেন। হয়তো স্বপ্নগুলো ভালোবাসা রিলেটেড কথাই বলছি। হয়তো যে স্বপ্নটা আপনি ভালোবাসার মানুষকে নিয়ে দেখেছিলেন, সেটা জাস্ট এক মুহূর্তে ভেঙে যেতে দেখেছেন, যে কোনো রিজনের জন্যই হোক সেটা। বাট সেই জায়গাটা থেকে আজকে ইউনিভার্স আপনাকে একটা বিরাট বড় অফার দিতে চলেছে। নতুন ভালোবাসা অবশ্যই শুরু হবে। আপনি শুধু এই এনার্জিটা ধরে রাখুন, এই কাম কোয়াইট এনার্জিটা ধরে রাখুন। আপনার ভেতরের এই লাইটটা না ঠিক মানুষের কাছে অবশ্যই পৌঁছে গেছে, এবং সেই মানুষটা আপনার জীবনে আসতে চলেছে। তো এটাই ছিল আজকে আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলে ডেইলি বেসিসে ট্যারো রিডিং আনার চেষ্টা করা হয়, দেখতে থাকুন, ভালো লাগলে সঙ্গে থাকুন। আর পার্সোনাল সেশনও শুরু হয়ে গেছে। পার্সোনাল সেশনের জন্য যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন।